বিশ্ব চলচ্চিত্রে ইরানি সিনেমার আবেদন একটু অন্যরকম, যেখানে বলিউড হলিউড সিনেমায় মারদাঙ্গা, অ্যাকশন, উন্নত প্রযুক্তি ও রোম্যান্সের প্রাধান্য থাকে, সেখানে ইরানি সিনেমার পরতে পরতে মিশে থাকে মানবিক গল্প। এসব গল্পের পাশাপাশি বাস্তববাদ এবং শৈল্পিক মানের জন্য ইরানি সিনেমা বিশ্বব্যাপী সমাদৃত। অস্কার সহ বিশ্বজুড়ে অজস্র পুরস্কারও জিতেছে সিনেমাগুলো। অনেকের মতে এসব সিনেমা শুধু বিনোদনের জন্য নয়, বরং জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। ইরানের কয়েকটি জনপ্রিয় সিনেমা নিয়ে এবারের আয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটি সিনেমা কিভাবে মানুষের আবেগকে নাড়িয়ে দিতে পারে সেটি আসলে না দেখলে বিশ্বাস করা কঠিন। মাজিদ মাজিদি পরিচালিত চিলড্রেন অফ হেভেন শুধু একটি সিনেমাই নয়, ভাই বোনের সম্পর্ক, পারিবারিক বন্ধন আর দায়িত্ববোধের গল্প নিয়ে আবর্তিত। আলী ও তার ছোট বোন জোহরা আর এক জোড়া জুতার গল্প। বোনের জুতা হারিয়ে গেলে তারা সিদ্ধান্ত নেয় একই জুতা ভাগ করে পরে স্কুলে যাওয়ার। সকালে বোন পরে স্কুলে যায় আর বাসায় এলে সে জুতা পরে স্কুলে যায় ভাই। এভাবেই দারিদ্র্য, সংগ্রাম, দায়িত্ববোধ, ভাই বোনের গভীর ভালোবাসা আর স্বপ্ন নিয়ে সাজানো চিলড্রেন অফ হেভেন সিনেমাটি 1999 সালে সেরা বিদেশি হিসেবে অস্কারে মনোনীত হয়। এটি অস্কারে মনোনীত প্রথম ইরানি চলচ্চিত্র। এ সেপারেশন এই সিনেমার গল্পের গভীরে লুকিয়ে আছে মনুষ্যত্বের এক গভীর অনুভূতি। উন্নত জীবনযাপনের জন্য বিদেশ যাওয়া নিয়ে স্বামী স্ত্রী সম্পর্কের অবনতি এক অভাবনীয় মেলোড্রামা তৈরি করে। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে সিনেমাটি পারিবারিক জীবনের কিছু কঠিন বাস্তব চিত্র তুলে ধরেছে। শ্রেষ্ঠ বিদেশি ভাষার সিনেমা হিসেবে 2012 সালে অস্কার পায়। এছাড়া এটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে। মাজিদের আরেকটি মাস্টারপিস দ্য কালার অফ প্যারাডাইস সিনেমায় এক অন্ধ ছেলের সঙ্গে তার বাবার মনস্তাত্ত্বিক টানাপোড়েনও দেখা যায়। জন্মান্ধ মুহাম্মদের বাবা ছেলেকে সমাজের বোঝা মনে করেন, কিন্তু সে নিজের মতো করে পাখির গান, ঝর্ণার শব্দ, ফুলের গন্ধ নিয়ে পৃথিবীকে অনুভব করে। প্রখর ইন্দ্রিয় দিয়ে প্রকৃতির ছোট ছোট অনেক কিছুই অনুভব করে ছেলেটি। গ্রামীণ ইরানের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে এ গল্পে। সব মিলিয়ে সিনেমাটি যে কোনো বয়সী দর্শকদের মন ছুঁয়ে যাবে। দ্য হোয়াইট বেলুন এই সিনেমাটি রাজিয়া নামের একটি মেয়েকে ঘিরে। নববর্ষের আগে রাজিয়ার একমাত্র চাওয়া একটি সোনালী মাছ। মাছ কেনার জন্য তার মা তাকে টাকা দেয়, তবে দুর্ভাগ্য তার পথে টাকা হারিয়ে ফেলে। রাজিয়া সেই টাকার সন্ধানে বের হয় তেহরানের ব্যস্ত রাস্তায়। দেখা হয় সব বিচিত্র মানুষের সঙ্গে, এমন মানুষেরও দেখা পায় যাদের জীবন তার চেয়েও জটিল। এমনই এক আবেগী কাহিনী নিয়ে নির্মিত দ্য হোয়াইট বেলুন। আব্বাস কিয়ারোস্তামির আরেকটি ক্লাসিক মুভি হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হাউস। ছোট আহমেদ ও তার বন্ধু রেজার গল্প নিয়েই এই সিনেমা। অসাবধানতা বশত রেজার হোমওয়ার্কের খাতা আহমেদের ব্যাগে চলে আসে। মা বাবার স্বাক্ষর ছাড়া খাতা জমা দিলেই স্কুল থেকে বের করে দেয়া হয় তাকে। তাই শুরু হয় আহমেদের দুঃসাহসিক অভিযান। বন্ধুর বাড়ি কোথায় জানে না সে শুধু জানে তার বন্ধুর বাসা পাশের গ্রামেই। ছোট আহমেদ গ্রামের পথে ঘুরতে ঘুরতে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে। দায়িত্ববোধের এক অসাধারণ প্রতিচ্ছবিতে নির্মিত হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হাউস বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়। দ্য সেলসম্যান আসগর ফারহাদির আরেকটি অস্কারজয়ী ইরানি ড্রামা থ্রিলার, যেখানে উঠে আসে এক দম্পতির ট্রমা ও প্রতিশোধের গল্প। সিনেমাটি সম্পর্কের ভাঙন, সামাজিক বাস্তবতা এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে তৈরি। তেহরানের দম্পতি ইমাদ ও রানা পুরনো অ্যাপার্টমেন্ট ধসে পড়ার পর নতুন জায়গায় আবাসন গাড়ে। সেখানে এক অপরিচিত ব্যক্তির দ্বারা আক্রান্ত হয় স্ত্রী। ঘটনাটি তাদের দাম্পত্য ও ব্যক্তিগত জীবনে প্রচণ্ড প্রভাব ফেলে। 2016 সালে কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতার পুরস্কার পায় সিনেমাটি। এছাড়া সেরা বিদেশি সিনেমা বিভাগে অস্কার পায়। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।